ওয়েলকাম ব্যাক ট্রাভেল উইথ দেবজিৎ। আজ আমি চলেছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই বোলপুর শান্তিনিকেতন আসতে হলে আপনারা হাওড়া থেকে সরাসরি ট্রেনে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি বা টোটো রিজার্ভ করে আপনারা এই বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখতে পারবেন। আমরা ট্রেন থেকে নেমেই গাড়ি রিজার্ভ করেই বোলপুর শান্তিনিকেতনের ঠিক মূল প্রবেশদ্বারে চলে এসেছি। মূল প্রবেশদ্বারে প্রবেশের আগেই এই বীরভূমের প্রকৃতি এবং রবীন্দ্রনাথের ভাবনার এক অসাধারণ মেলবন্ধনের সঙ্গে নিজেকে একাত্ম করে চলে আসলাম। প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। এই 100 টাকা দিয়ে আপনারা মূল যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ক্যাম্প সেখানে প্রবেশ করতে পারবেন। ঢুকে একটা অন্যরকম শান্তির পরিবেশ, যেটা আপনার নয়নকে একটা অন্যরকম অনুভূতি দেবে। বীরভূমের প্রকৃতি এবং সংস্কৃতি দুয়েরই মেলবন্ধন এই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। যাই হোক, আমরা আস্তে আস্তে প্রবেশ করেছি মূল স্থানে। সেখানে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে শ্যামলী, রবীন্দ্রনাথের ভাবনায় যে সুন্দর মাটির একটি বাড়ি পরিকল্পনা, আপনারা নিজের চোখেই সেটা অনুভব করতে পারবেন যে কী সুন্দর শৈল্পিক কাজকর্ম, কি নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক তার পাশেই কোণার্ক, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যচর্চার প্রধান কেন্দ্র ছিল। এই কোণার্কে এখানে একটি পুরনো দিনের ছাপাখানা সযত্নে রক্ষিত করা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি খুব সযত্নে রক্ষিত করা আছে এখানে। রবীন্দ্রনাথ তার প্রত্যেকটি কবিতা, প্রবন্ধ, উপন্যাস এই বীরভূমের প্রকৃতি, মানুষ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। তার লেখনী মানুষকে আজও টানে। এবং রামকিঙ্কর বেইজের সেই অসাধারণ ভাস্কর্য, নন্দলাল বসুর সেই ছবি, প্রত্যেকটি শান্তিনিকেতনকে একটা অন্যরকম আলাদা সংস্কৃতির মাত্রায় নিয়ে যায়। বটবৃক্ষের ছায়, রবীন্দ্রনাথের প্রকৃতির যে অসাধারণ মেলবন্ধন, এই শান্তিনিকেতনে না আসলে বুঝতে পারবেন না। এছাড়াও রবীন্দ্রনাথের এখানে একটি মিউজিয়ামও আছে, যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র এবং পুরস্কারগুলি খুব সযত্নে রক্ষিত করা আছে। ওটা আপনারা দেখে নেবেন। ওখানে যেহেতু ভিডিওগ্রাফি নিষিদ্ধ বলে আপনারা দেখাতে পারলাম না। এরপরে চলে আসবেন রবীন্দ্রনাথের ভাবনায় একটি অনন্য সাধারণ শৈল্পিক গ্রাম সৃজনী। শান্তিনিকেতনের থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এই সৃজনী গ্রাম। ঢুকেই একটা অন্যরকম সাংস্কৃতিক পরিবেশ। যেহেতু এখন বসন্ত উৎসব চলছে, তাই সৃজনী গ্রামে ভিতরেই প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক চর্চা চলছে। চারিদিকে একটা সংস্কৃতি একটা পরিবেশ। আর বীরভূমে আসলেই বাউল সঙ্গীত একটা অনন্য মাত্রা দান করে। প্রতি বছর পৌষ মাসের শেষের দিনে জয়দেবে বিশাল বাউল উৎসব হয়। এই সৃজনী গ্রামের চারিদিকে অসাধারণ ভাস্কর্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটি ভাস্কর্যকে একটা জীবন্ত রূপ দান করেছে। এছাড়াও আপনারা এখানে আসলে আদিবাসী
বোনেদের যে নৃত্য পরিবেশন সেগুলো তো নিজেরা অংশগ্রহণ করতে পারবেন। খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেন। আপনাদের সামনে সেই দৃশ্য আমি তুলে ধরেছি। সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলেন আদিবাসী বোনেরা। নৃত্যের তালে তালে। যাই হোক, বীরভূমের যে প্রকৃতি, সেই প্রকৃতির টানে বারবার ছুটে এসেছেন সিনেমা প্রেমী পরিচালকরা। প্রচুর সিনেমার দৃশ্য এই বীরভূমে শান্তিনিকেতন, বোলপুরে আশেপাশে শুটিং হয়েছে। কারণ বীরভূমের প্রকৃতি পশ্চিমবঙ্গের আর কোথাও এত সুন্দর অনাবিল পরিবেশ আপনারা পাবেন না, যেটা তরুণ মজুমদারের প্রত্যেকটা সিনেমাতে এই বীরভূমের প্রকৃতিকে অসাধারণ সুন্দর দেখেছে। সেখান থেকে আপনারা চলে আসবেন বীরভূমের আরও একটি সতীপীঠ, 51 সতীপীঠের অন্যতম কঙ্কালী মায়ের মন্দির। কঙ্কালী মায়ের মন্দির একটি অন্যতম সতীপীঠ, 51 সতীপীঠে। প্রত্যেক শনি এবং মঙ্গলবার এখানে প্রচুর পুণ্যার্থীর ভিড় হয়। পুজো আপনারা এখানে দিতে পারবেন, পুজোর সামগ্রী কেনার প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন। এছাড়াও পুজোর শেষে মাত্র 60 টাকার বিনিময়ে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদ গ্রহণ করার পরে আপনারা এখানে একটি পাশেই অনেকটা সোনাঝুরি হাটের আদলে এখানে একটি হাটও বসে, সেখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। কারণ বীরভূমের যে হাতের কাজ, প্রত্যেকটি শৈল্পিক কাজ এখানে খুব সুন্দরভাবে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে। কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন করে প্রায় 20 কিলোমিটার আপনারা এগিয়ে গিয়ে লাভপুর, যেখানে 51 শক্তিপীঠের আরও একটা অন্যতম পীঠস্থান ফুলোরা মায়ের মন্দির। আমি এখন চলে এসেছি সেই ফুলোরা মায়ের মন্দিরে। ফুলোরা মায়ের মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন। এছাড়া লাভপুরে আরও একটি সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই ভিটাও পরিদর্শন করতে। আপনাদের এই শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। বীরভূমের যে বসন্ত উৎসবের যে আমার ঘোরার পর্ব ছিল সেখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব